প্লেয়ার কারা হতে চলেছে। কিছুদিন পর আমাদের ডিএলএস গেমের মধ্য থেকে ক্লাসিক প্লেয়ার পরিবর্তন হবে। পুরাতন প্লেয়ার যাওয়ার পর নতুন কোন প্লেয়ার আমাদের ডিএলএস গেমের মধ্যে যুক্ত হতে চলেছে এর ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে দেখানো শেষ 3টা ক্লাসিক প্লেয়ার ডিএলএস গেমের মধ্যে আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনিও নিশ্চিত হতে পারবেন যে কোন ধরনের প্লেয়ার নেক্সট ক্লাসিক প্লেয়ার হিসাবে আমাদের ডিএলএস গেমের মধ্যে আসতে পারে। আমরা 50,000 পরিবারের খুব কাছাকাছি অবস্থান করতেছি। 50,000 উপলক্ষে আপনারা কি ধরনের গিভঅ্যাওয়ে বা কি ধরনের প্রোগ্রাম দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর সজীব ব্রো চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিন। স্ক্রিনে যে মোলার নাম করে যে প্লেয়ারটা দেখতে পারতেছেন এই প্লেয়ারটা আসার সম্ভাবনা রয়েছে 40%। হেনরি ক্লাসিক প্লেয়ার হিসাবে আসার সম্ভাবনা রয়েছে 50%, কারণ সিএফ পজিশনের প্লেয়ার আগেও কয়েকটা এসেছে। বুফন ক্লাসিক প্লেয়ার হিসাবে আসার সম্ভাবনা রয়েছে মাত্র 30%, কারণ গোলকিপার পজিশনের প্লেয়ার আগের যে ক্লাসিক প্লেয়ার ছিল সেখানে কিন্তু চলে এসেছে অলরেডি। পাওয়েল এর ক্লাসিক প্লেয়ার হিসাবে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে 50%, কারণ অলরেডি একটা সেন্টার ব্যাক আগের ক্লাসিক প্লেয়ারে আমাদের মাঝে কিন্তু চলে এসেছে। পার্লো এর ক্লাসিক প্লেয়ারের যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু 40% রয়েছে, কারণ অলরেডি আমাদের ক্লাসিক প্লেয়ার হিসাবে কিন্তু ডিএম পজিশনের 2জন প্লেয়ার যুক্ত হয়ে গিয়েছে। ব্যাকহাম আমাদের ডিএলএস গেমের মধ্যে যুক্ত হওয়ার পসিবিলিটি রয়েছে 80%। নেক্সট ক্লাসিক প্লেয়ার হিসাবে আমরা হয়তো ব্যাকহামকে আমাদের গেমের মধ্যে পেয়ে যেতেও পারি। নেক্সট ক্লাসিক প্লেয়ার হিসাবে জাভি আসার সম্ভাবনা রয়েছে 90%, অর্থাৎ জাভি কিন্তু সিএম পজিশনের প্লেয়ার, আর ডিএলএস গেমের ক্লাসিক প্লেয়ার হিসাবে সিএম পজিশনের প্লেয়ার কিন্তু অত্যন্ত প্রয়োজন। নেক্সট ক্লাসিক প্লেয়ার হিসাবে গ্যারিড আসার সম্ভাবনা রয়েছে 85%। ইনেস্তা ক্লাসিক প্লেয়ার হিসাবে আসার সম্ভাবনা রয়েছে 90%।